হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এখন সকালবেলা ঘুম থেকে উঠে চা করে নিয়ে বসেছি। তো চায়ের সাথে ভিডিওটা শুরু করলাম। আর এদিকে টিভি চলছে, টিভিতে সিনেমা চালিয়েছে। টিভিটা রিচার্জ আজকেই করবে, রিচার্জটা শেষ হয়ে গিয়েছিল। আজকে থেকে যেহেতু খেলা শুরু হচ্ছে তাই রিচার্জটা করবে। তো আর মুখের অবস্থা দেখো, এখনও চুলটুল আঁচড়ায়নি, কীরকম একটা বাজে বিদঘুটে অবস্থা হয়ে আছে। তা এখন ফোন করেছিল মানে যে রিচার্জ করে দেবে তাকে। তো সেই কারণে ওই যে ফোনে কথা বলছে, ও ওখানে রিচার্জটা করে দেবে। আর সোনাই এসছে, সবাই মিলেই চাটা খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো, ও বললো ঘরগুলো অনেক ঝুল হয়েছে, ঝুলগুলো একটু ঝেড়ে দেবে। আর আমার ঠিক মতো সময় হয় না, দোকান যেতে হয় তো সেই কারণে। আর এই দেখো বিছানা টিছানা চাদরটা তুলবো বলে ওকে বললাম এভাবেই ঝাড়তে আপাতত। তো ও ঝুলগুলো সব ঝেড়ে পরিষ্কার করে দিয়ে গেছে। আমি তারপর বিছানা চাদর তুলে পাল্টাবো, পাল্টে তারপরে আর নতুন চাদর পাতবো। আর এই দেখো, ও নিচের ঘরটা পরিষ্কার করে উপরে ঘরটাতে এসছে, যেখানে উপরে আমরা শুই, পাখা টাখাগুলো পরিষ্কার করে দিচ্ছে। আসলে এই কাজগুলো ওই করে দেয়। আর দোকানে ব্যস্ততার কারণে না ওর হয়ে ওঠে না। একদিন সপ্তাহে দোকান বন্ধ থাকে তো ওর আর এগুলো ভালো লাগে না। তো আজকে দুদিন পর পর বন্ধ রাখার চিন্তাভাবনা ও নিয়েছে। আজকে শনিবারের ভিডিও এটা। তো সেই কারণে ও আজকে এই গাছগুলো করে দিচ্ছে। আর এই দেখো, গাছগুলোকে বসিয়ে দিয়েছি আমি, 3টে গাছ ছিল সেগুলো বসিয়ে দিয়েছি আর ওই সাইডে সরিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়ে দিলাম। আর এখানে আমি একটু শশা কেটে নিচ্ছি, শশাটা মুড়ি দিয়ে খাওয়া হবে। তো একটু আলু সেদ্ধ করে রেখেছি, তো সেই আলু সেদ্ধটা মাখবো, দিয়ে মুড়ি খাওয়া হবে। আজকে যেহেতু শনিবার আর আজকে আমাদের নিরামিষ, তো পেঁয়াজ টিয়াজ এসব কিছু খাওয়া হবে না। আর শর্টকাটে ভাবলাম কি করব, তাই একটু আলু সেদ্ধ করে নিই, একটু নুন তেল দিয়ে মেখে নেব, শশা আছে, ঝুড়ি ভাজা আছে, এই সমস্ত কিছু দিয়ে খাওয়া হয়ে যাবে। আর কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটা তো খাওয়া যাবে, অসুবিধা নেই। তো এই দেখো, এখানে একটু তেল নিয়ে নিচ্ছি, তেল আর নুন নিয়ে আলুটাকে ছাড়িয়ে মেখে নেব। সকালবেলা ও যেহেতু বাড়িতে থাকে না, আমার না ওই কী খাবো না খাবো এসব চিন্তাভাবনাটা খুব একটা আসে না। আর ও যেহেতু বাড়িতে আছে তার জন্য এটা আমার করতেই হবে, জানি কিছু না কিছু তো অবশ্যই করতে হবে। তো ওখানে ঝুল টুল ছাড়া হয়ে গেছে, ওই সব কাজগুলো করছিল, করতে করতে তারপরে এলো, এসে বাইরেটাতে বসবে, কারণ বাইরেটাতে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। আর ঘরের ভেতরে প্রচণ্ড গরম, আমাদের ঘরের ভিতরে এত গরম, যেহেতু জানলা নেই সেহেতু খুব অসুবিধা হয় জানো তো। তো তো সেই কারণে আমরা বাইরেই বসে খাই। আর এই দেখো, আলু সেদ্ধ করেছি, আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাওয়া হবে, সাথে আছে কাঁচা লঙ্কা, কাঁচা তেল, এই যে শশা। তো আলুটাকে মেখে নিয়ে তারপর এই যে বাইরে বসে বসে আমরা খাওয়া দাওয়া করছি, দেখতেই পাচ্ছ, ওকেও দিয়ে দিয়েছি, আমিও খাচ্ছি। আর খেতে কিন্তু বেশ ভালো লাগছিল সাদামাটা। আর দেখো বন্ধুরাও এখন বসে বসে বেড কভার দেখছে। কোনটা অর্ডার করেছিস দেখা, একবার আরেকবার দেখা। হুম, সামনের দিকে চলে গেছে, প্রথমের দিকে। এই দেখো, এইটা অর্ডার করেছে, বলছে কি জানি, আমার তো কেমন কেমন লাগছে, কালারটা কেমন হবে। তো সবজিগুলো বার করলাম, কি করব জানি না। ঢেঁড়স আছে, পটল আছে, কুমড়ো, এর মধ্যে নোটে শাক, কলমি শাক, এর মধ্যে আছে করলা আর বরবটি। চলো এখন কাটাকাটি করি আগে। আর এই যে গামলার মধ্যে 1 গামলা ভিজিয়ে রেখে দিয়েছি, এগুলো কাচবো এখন, টাইম কলে জল এলে তারপর কাচবো। এখানটা এত সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো দেখো, গাছপালাগুলো নড়ছে দেখেই বোঝা যাচ্ছে, বিশাল হাওয়া দিচ্ছে। ভাতটা চাপিয়েছি, ভাতটা হচ্ছে। আর এই যে পটল আলু কাটলাম, পটল আলু তরকারি করব, আলু হচ্ছে ভাজা করব। আর ডালটা তো সিদ্ধ হয়েই গেছে। আর এখানে শাকটা সিদ্ধ করছি, কলমি শাক, কলমি শাকটা ভাজবো। কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি। এই দেখো, আমার এখানে তরকারি এখানে রয়ে গেছে। চলো আমি দাঁড়াও দেখাই একটু। এই যে পটলের তরকারি, পটলগুলো বেশিরভাগটাই খাওয়া গেছে, ডাল এগুলো বেঁচে গেছে, আমি সেটাই দেখিয়ে দিলাম। আর ভাতও ওখানে রয়ে গেছে কিছুটা। আর সব কিছু পরিষ্কার পাতি করে নেওয়া হয়েছে, বাসনও ধুয়ে নিয়েছি, ধুয়ে এখানে সব উপর করে দেওয়া আছে। তো চলো এবার শুতে যাব। আর ভালো লাগছে না, প্রচণ্ড গরম করছে। যে 1 বোতল জল নিয়ে নিয়েছি ফ্রিজের, তো ওপরে যাবো, অলরেডি ওপরে চলে গেছে। দেখো গরমে পুরো ঘেমে স্নান করে গেছি, কি অবস্থা। এই দেখো, হয়েছে, অলরেডি শুয়ে পড়েছে। বাবা কানে ইয়ারফোন গুঁজে শুয়ে পড়েছে। ও প্রচণ্ড গরম, ঘেমে দেখো চোখ মুখ দিয়ে জল বেরোচ্ছে, যা অবস্থা। চলো এখন একটুখানি আমিও শোবো, তো গরমে পারছি না। ঠান্ডা জলটা এনেছি, খাই, খেয়ে তারপর শুয়ে পড়বো। ঘরটা ঝাড়িয়েছিস, আমি তখন দেখিয়েছিলাম। এই দেখো ঘর ঝেড়েছে, বলছে ঘরটা কত পরিষ্কার হয়ে গেছে, দেখো।
এই দেখো চুলগুলো সব ছেড়ে দিয়েছে, আমার তো আর অত সময় হয়ে ওঠে না, এই জন্য ছেড়ে দিয়েছে। আর ওখানে সব ঠাকুরের বাসনগুলো আছে, ওখানটা হাত দেয় না। ও বাইরে কি হাওয়া দিচ্ছে দেখো একবার, পুরো বিশাল হাওয়া দিচ্ছে, আর এই জানলা দিয়ে হাওয়াটা ঢুকছে, আর আমি তো কি শান্তি পাচ্ছি, বলার মতো নয়, বলার মতো নয়। আর এই যে একজন কানে ফোন দিয়ে কি করে যে বসে আছে ভগবান জানে। এটা দেখো বন্ধুরা, প্রচণ্ড খারাপ, বিদ্যুৎ চমকাচ্ছিল কিছুক্ষণ আগে, এখন ভালো হাওয়া দিচ্ছে, রাস্তাঘাট পুরো ফাঁকা। আর আমরা বেরিয়েছি তারকেশ্বরে ঘুরতে। চলো যাওয়া যাক, দেখি রাস্তা দিয়ে যাওয়া যায় কিনা। রাস্তার অবস্থা দেখো, যা হোক করে যাওয়া আর কি, একটুখানি রাস্তা দিয়ে এই দেখো, দেখতে পাচ্ছ কিভাবে আমরা যাওয়া আসা করি। অনেক দিন পরে দেখো আমার সাথেও ফুচকা খাচ্ছে, কেননা ও ফুচকা খেতে চায় না খুব একটা, কিন্তু ইদানিং ওর একটু দেখছি ফুচকা খেতে ইচ্ছা করছে, দোকানের সামনে এলে খায়। তো আজকে বললাম যখন, বললো হ্যাঁ খাবো, তো সেই কারণে খেতে এসেছিলাম। ফুচকা খাওয়া হয়ে গেছে। আর এই যে কপালে টিপটা দেখছো, আমি গিয়েছিলাম বড় ঠাকুরের মন্দিরে শনিবার বলে, তো সেই কারণেই টিপটা, ফুচকাটা একদম নিরামিষ, তো সেই কারণেই খাচ্ছিলাম। আর আমাদের খাওয়া হয়ে যাওয়ার পর সোনার জন্য একটা পাপড়ি চাট প্যাক করে দিতে বললাম। আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে বলে আমরা একটু বসে আছি, আর এদিকে পাপড়ি চাটটা প্যাকিং হচ্ছে, মানে রেডি করছে আর কি। আমি ততক্ষণ একটু বসেছিলাম বৃষ্টি হচ্ছে বলে। তারপর ওখান থেকে বেরিয়ে ও গেছিলো মিষ্টি কিনতে নর্মদাতে, তো মিষ্টি কিনে তারপর দোকানে দেখো আসলাম, আসতে না আসতেই কারেন্ট চলে গেল। ওই যে অন্ধকারে বসে আছে, এখানে একটা লাইট জ্বলছে। দোকান থেকে কয়েকটা জিনিস নেওয়ার ছিল, ব্যাগটার মধ্যে নিলাম আলু, পেঁয়াজ, আদা, এগুলো নিলাম। রসুন বাড়িতে আছে, কালকে কাজে লাগবে, আজকে তো লাগবে না। তখন একটু বসে বসে রিলস বানাচ্ছিলাম, তো সেই কারণে এসে জামাটা খোলা হয়নি। ও পরেছিল জামা, অবশ্য খুলে ফেললেই মাত্র। আর এদিকে দেখো রিং লাইটটা জ্বলছে, রিং লাইটটা জ্বেলে দিয়ে করছিলাম, দেখাই। এই দেখো রিং লাইটটা অনেক দিন পরে জ্বালিয়েছি, আগের দিনও জ্বালিয়েছিলাম, আগের দিন রাতে একটা রিলস করেছিলাম তখনও জ্বালিয়েছিলাম। আর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা এখন থেমে গেছে মনে হচ্ছে। রাত্রিবেলা দেখো দুটো পরোটা রয়েছে, কারণ বেশি ময়দা থাকেনি বলে অল্প করেই করেছিলাম। দুটো পরোটা রয়েছে, আর সাথে একটু আলু চচ্চড়ি করেছিলাম। এই দেখো এই হচ্ছে আলু চচ্চড়ি। আর ওবেলা যে তরকারি করেছিলাম পটল আলুর তরকারি রয়েছে, আর সাথে একটু মুগের ডালও রয়েছে। এই দেখো, তো আজকে আর কিছু করিনি, তো এগুলি রাত্রিবেলা খাওয়া হবে। তো এখন খাওয়া দাওয়া করে চলে এলাম ওপরে শুতে। আর কারেন্টটা যেন তো বারবার যাচ্ছে আর আসছে, বৃষ্টি সেরকমভাবে হয়নি, কিন্তু লোডশেডিং হতে ছাড়ছে না, এই হচ্ছে ব্যাপার। তো কি করলাম তো দেখলেই। আর মুড়ি খেলাম, পরোটা তো 2 পিস করেছিলাম, সোনাইকে 2 পিস দিয়েছিলাম, আমাদের 2 পিস ছিল, বেশি করিনি। আর সত্যি কথা বলতে ময়দাটা ছিল না বেশি, তো সেই কারণে আনবো বলে ভাবলাম, কিন্তু বেরিয়েছি যখন এত বৃষ্টি শুরু হয়ে গেল আর আনতেই পারলাম না। ও বললো মুড়ি খেয়ে নেবো, তো সেই কারণে তরকারি তো করেইছিলাম, আর 2টো পরোটা ছিল, সাথে মুড়ি দিয়ে খেয়ে নিলাম। আর আসার সময় একটু, তখন বৃষ্টি হয়নি যখন তারকেশ্বর থেকে আসছিলাম, আর ময়দাটা তো বাড়ির সামনে, আর নেবো ভাবলাম তখনই বৃষ্টি শুরু হয়ে গেল। আর আসার সময় সন্দেশ নিয়ে এসেছিলো, সন্দেশটা খাওয়া হলো। তো ওবেলার মানে ডাল, পটলের তরকারি ছিল, আলু চচ্চড়ি করলাম, সবই ছিল, তো ওই দিয়ে খাওয়া হয়ে গেছে। তো চলো, এমনিতেই আজ নিরামিষ শনিবার, ফুচকা টুচকা খাওয়া হয়েছে, তো সেরকম করে আর কিছু মানে ওই পরোটা জাতীয় জিনিসটা খুব একটা বেশি ইচ্ছাও করছিল না, ওর একদমই ইচ্ছা ছিল না, আমি খাবো করছিলাম, এই যা। তো যাকে এই দিয়ে খাওয়া হয়ে গেছে। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি, এবার শুয়ে পড়বো। ওই দেখো জানলা খোলা, আর ওয়েদারটা খুব সুন্দর, আর ও তো অলরেডি শুয়ে পড়েছে। তো চলো এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি, দেখা হবে পরের একটা ভিডিও। সবাইকে টাটা, গুড নাইট।